হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে এসেছি মালদ্বীপে এবং আজকে ফুল মালদ্বীপটাকে ঘুরে ঘুরে দেখাবো। আমি কি অ্যাক্টিভিটিগুলো করি সেগুলো শেয়ার করব। এটা হচ্ছে কি আমার রুমমেট মিস্টার মাহাদি রহমান ধ্রুব ভাইয়া, উনি যাচ্ছে আমাদের সাথে। আর নিচে রিসিপশনে আরো দুইজন গর্জিয়াস ভাইয়া বসে আছে, তাদের সাথেও আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। চলুন একসাথে বের হওয়া যাক। হ্যাঁ, পরিচয় করে দিই আমাদের দুইজন অমায়িক মানুষের সাথে। আমাদের সিলেটি ভাইয়া জুবেল আহমেদ, আরেকজন আমাদের অমায়িক ভাইয়া। আমরা হচ্ছে কি চারজন যাচ্ছি আজকের ট্যুরে। আমাদের গাড়ি চলে আসছে। গাড়িতে কোথায় যাবো ভাইয়া? আসেন আসেন। গাড়ি দিয়ে যাব ফেরিতে, ফেরি দিয়ে তারপরে যাব ওই আয়ারল্যান্ডে, রাইট? জি জি জি। মালদ্বীপ, যেটার কথা মনে হলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সাগরের মাঝখানে ছোট্ট একটি দ্বীপ। সমুদ্রের পানি থেকে বিচ্ছুরিত হয় অদ্ভুত এক ধরনের আলো, সে অসাধারণ দৃশ্য যা দেখে চোখ বিস্ময়ে আটকে থাকে। এজন্যই অনেকের কাছে হানিমুনের জন্য সবচেয়ে পছন্দের দেশ মালদ্বীপ। আমরা এখন গাড়ি করে যাচ্ছি হিমাফুসির উদ্দেশ্যে, আর আপনাদের শোনাবো সেই গল্পই, দেখাবো সবকিছু। আমরা চলে আসলাম ফেরিঘাটে। উনি হচ্ছে গিয়ে আমার রুমমেট দুবার্ত ভাইয়া, আর উনি হচ্ছে গিয়ে আমার বড় ভাই জার্নালিস্ট সামজিৎ ভাইয়া। আর আমরা এখন আছি সেই ফেরিঘাটে। সেই ফেরিঘাট থেকে আমরা সেই আয়ারল্যান্ডে যাব। আমি আপনাদের একটু ফেরিঘাটটা দেখাই। শ্রীলঙ্কা থেকে প্রায় 450 মাইল পশ্চিম দক্ষিণে 1200টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত হয় মালদ্বীপ। এর মধ্যে 250টি দ্বীপ ব্যবহারযোগ্য 250টি দ্বীপের মধ্যে একটিতে যাচ্ছি আমরা, নাম হচ্ছে হিমাফুসি। আল্লাহর সৃষ্টি যে কতটুকু সুন্দর, আপনি যদি ঘুরতে না বের হন তাহলে সেটা কখনো উপলব্ধি করতে পারবেন না। ওয়েলকাম মালদ্বীপ থেকে। আমরা এখন আমাদের বুটে উঠতেছি। পিছনে আছে আমাদের রুমমেট। আমাদের যে গাইড আছে উনি আমাদের শর্ট ট্রিপ দিয়ে দিছে কোথায় কোথায় যাব। আমরা প্রথমেই যাব ডলফিন পয়েন্টে, যেখান থেকে আমরা ডলফিন দেখতে পাবো। আমরা বসে আছি বোর্ডের উপরে। বোর্ডের উপর থেকে ভিউটা খুবই সুন্দর লাগছে। আর আমি আপনাদের সামনে ভিউটা দেখ। 50 জন টুরিস্ট সহ আমরা রওনা দিলাম ডলফিন পয়েন্টের দিকে। যদি ভাগ্য ভালো হয় তাহলে আমরা ডলফিন দেখতে পাবো। ওই যে দেখতে পাচ্ছেন ডলফিনের খেলামেলা, কত সুন্দর তাই না? মাশাআল্লাহ। আজকের ফার্স্ট পয়েন্ট যেখান থেকে ডলফিন দেখা যায়, সাগরের ডলফিন, এবং আলহামদুলিল্লাহ আমরা সেটা দেখতে পেয়েছি। চলুন এইবার আপনাদের নিয়ে দ্বিতীয় পয়েন্টে যাই, যেটার নাম স্যান্ড ব্যাংক। সমুদ্রের মাঝখানে ছোট্ট একটি দ্বীপ, সেখানে আমরা যাব এখন। চলুন আপনাদের নিয়ে একসাথে যাওয়া যাক। আমরা এখন আমাদের 2 নাম্বার ডেস্টিনেশনে আছি, যেটার নাম হচ্ছে কি স্যান্ড ব্যাংক। ওই যে আমাদের বুট অনেক দূরে নামিয়ে দিয়েছে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের স্যান্ড ব্যাংকে। তে আমাদের রুমমেট আছে, আরো অনেক টুরিস্ট আছে যারা আমাদের সাথে যাচ্ছে। আমি আপনাদের পিছনে ক্যামেরাতে একটু দেখাই যে স্যান্ড ব্যাংক কতটুকু। ওটা হচ্ছে স্যান্ড ব্যাংক, আর আমরা সেখানেই যাচ্ছি। ওই যে কোমর সমান পানি, এত স্বচ্ছ পানি ভাই, দেখা হচ্ছে ওই স্যান্ড ব্যাংকে গিয়ে। তো ভালো, এ হচ্ছে কি স্যান্ড ব্যাংক, যেটা মালদ্বীপে অবস্থিত, এবং এটা হচ্ছে কি আমাদের 2 নাম্বার টুরিস্ট পয়েন্ট। আরেকটা পয়েন্ট আছে, সেটা যাব আমরা কিছুক্ষণ পরে। আর এই যে আমাদের সাথে ভাই খুবই এনজয় করতেছে। এই যে আরেকজন, যিনি উনার ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করতেছে, উনি হচ্ছে কি আমাদের আরেক বড় ভাই জার্নালিস্ট। এই যে রুমমেট বড় ভাই জন হচ্ছে কি আমাদের গাইড। ওরা আমাদের ইনস্ট্রাকশন দিতেছে কোথায় যাব কোথায় যাব না, কোথায় চুরাবালি, কোথায় কি আছে সব। আর ওই যে আমাদের বুথ অনেক দূরে। আমি আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাবো যা হচ্ছে কি সাগরের একেবারে গভীর থেকে আনা হয়েছে। সেটা হচ্ছে এই জিনিসটা। এই যে ভাই, এটা কোত্থেকে পেলে? এটা আশ্চর্য জিনিস, আশ্চর্য। মালদ্বীপের সবচেয়ে আশ্চর্য জিনিস হচ্ছে কি এটা। আর আমি এখন আছি মালদ্বীপ, ওয়েলকাম করছি মালদ্বীপ থেকে। 1 ঘন্টা স্যান্ড ব্যাংকে ঘোরাঘুরির পরে এখন আমরা যাচ্ছি আমাদের বোটের দিকে। ঘোরাঘুরি করতে করতে আমাদের লাঞ্চ টাইম হয়ে যায়, এবং লাঞ্চ করার পর আমরা বেরোবো আমাদের তৃতীয় পয়েন্টের উদ্দেশ্যে। আমরা আমাদের 2 নাম্বার স্পট ঘোরা শেষ করলাম। এখন হচ্ছে গিয়ে খাবার টাইম। এখন মালদ্বীপে 12টা বাজতেছে। এখন আমরা যাচ্ছি হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। হিমাফুসি মালে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দূরত্ব
মাত্র 18 থেকে 20 কিলোমিটার। দ্বীপটিতে স্থানীয় মানুষের বসবাস রয়েছে, তাই এখানে মালদ্বীপের আসল সংস্কৃতি, জীবনযাপন ও আত্মীয়তা খুব কাছ থেকে অনুভব করা যায়। আমি আন্তরিকভাবে দুঃখিত খাবারের ভিডিওগুলা আপনাদের মাঝে দিতে না পারার কারণে। এটা হচ্ছে গিয়ে তৃতীয় এবং আজকের দিনের লাস্ট পয়েন্ট, যেখান থেকে আমরা মাছের সাথে সাঁতার কাটতে পারি। এই যে দেখতে পাচ্ছেন আমি সাঁতার কাটছি মাছের সাথে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।